হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আমাদের ছোট্ট সার্থক বাবুর অন্নপ্রাশন। অন্নপ্রাশন ছিল, এই জন্য কিন্তু আমরা মন্দিরে চলে এসেছিলাম আর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। যেহেতু মন্দিরের গেট তখন অবধি খোলেনি, তাই বাইরে ছবি তুলছিলাম। তারপর যখন মন্দিরের গেট খুললো তখন একটা নতুন সমস্যা শুরু হলো। এখন বলছে যে মন্দিরের পুরোহিত ছাড়া অন্য কোনো পুরোহিত পুজো করতে পারবে না। তাই আমরা যেই পুরোহিতকে এনেছিলাম ওনাকে ফিরিয়ে দিতে হলো শেষমেশ। আর তারপর কিন্তু মন্দিরের পুরোহিতই পুজোটা করেছিল। আর আজকে আরও একটা বাচ্চারও অন্নপ্রাশন হবে, সে ছিল মেয়ে। আর দেখো আমাদের বাবু কি খেলা করছে বাবার সাথে আর ওর মায়ের সাথে। আর তাছাড়া আমার মামাও ছিল। আর তারপর দেখো মা কিন্তু সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিল আর আমি গেটের পাশে বসেছিলাম। আর দেখো বাবু কিন্তু খেলতে খেলতে ঘুমিয়েই পড়েছে আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আমি ওই গেটের ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমি এত সকালে ঘুম থেকে কখনোই উঠি না। আজকে একটু বেশি সকালে উঠে পড়তে হয়েছে। আর তারপর দেখো এখানে কিন্তু বোন প্রণাম করে নিল। আর এই দিকটাই ছিল শিব মন্দির। এখানে কিন্তু হাজারি কালী পুজো হয়, অনেকগুলো কালী ঠাকুর আনা হয়। আর এখানে কিন্তু অনেক মানসিক পুজোও হয়। আর দেখো আমাদের বাবুকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিল। আর তারপর আমি কিন্তু দেখো গেটেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে কিন্তু সবাইকে চন্দনের ফোঁটা দিচ্ছে। ভিডিওটা কিন্তু পিউই করেছিল, কারণ আমার পিরিয়ডস হয়েছে, তাই আমি গেটের ওখানেই বসেছিলাম। মা বলছিল মন্দিরের ভিতরে আসার দরকার নেই, কিন্তু আমার এইগুলো না ভালো লাগে না। মানে পিরিয়ডসটাকে এমন একটা জিনিস বানিয়ে ফেলেছে সবাই, যেন কি একটা অপবিত্র জিনিস, অথচ সব মেয়েদেরই হয়। আর কামাখ্যা মন্দিরে স্বয়ং মা সতীর যোনি অংশকে পুজো করা হয় এই পিরিয়ডস চলাকালীন। তাহলে পিরিয়ডসটা অপবিত্র কি করে হলো? খুব লেগেছিল সেদিন। এই যে কাঁসার থালাটা দেখতে পাচ্ছ, এর উপরে রেখেছিল, তাই ওর বুকে একটা দাগ হয়ে গেছিলো আর ফুলে উঠেছিল। দেখেছো কি কান্না করছে? আমার যে কি কষ্ট লাগছিল বলে বোঝাতে পারবো না। আমাদের বাবু এমনিতে খুব শান্তশিষ্ট, কিন্তু আজকে যা কান্না করলো আমার খুব খারাপ লাগছিল। আমি কিন্তু বাইরে থেকে শুধু ঘন্টা বাজিয়ে ওকে কিন্তু কান্না থেকে চুপ করানোর জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আসলে ওর যে লাগছিল সেটা আমি বুঝতে পারিনি। পরে যখন বুঝতে পেরেছিলাম আমি দৌড়ে চলে গেছিলাম মন্দিরের ভেতরে আর বাবুকে কোলে নিয়েছিলাম। কিন্তু মা একটু বকা দিয়েছিল, কারণ আমি পিরিয়ডস অবস্থায় মন্দিরের ভিতরে গেছি, তাই আমার প্রচণ্ড মন খারাপ করছিল। তারপরে আমি, দেব আর পিউ চলে এসেছিলাম এই নতুন একটা মন্দিরে। এখানে দেখো মন্দিরটা বন্ধ ছিল, তাই আমি গেট খুলে একটু ভিতরে ঢুকলাম, তারপর প্রণাম করে চলে আসলাম। এটা কিন্তু ছিল শিব পার্বতীর মন্দির। আর তারপর দেখো গেটটা যেহেতু আমি খুলেছি, তাই আমি গেটটা লাগিয়ে দিলাম। আর তারপর এখান থেকে বেরিয়ে গেলাম, যেহেতু মন্দিরটা খোলা নেই। আর বাড়িতে এসে দেখি এই যে রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট। আর আমাদের বাবুকে এই যে শুইয়ে দিয়েছে, ও অনেক কান্না করেছে, ওর জন্য যে কি খারাপ লাগছিল। আর দেখো পেটে কিন্তু একটা দাগ হয়ে গেছে, ও ঘুমাচ্ছিল তাই আর কিছু বলিনি। আর দেখো এখন কিন্তু ওর মামা এখন ওকে খাওয়াবে। আর ওর নিজের মামা কিন্তু আসতে পারেনি, কারণ ও বাইরে ছিল। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা দাদা। আর সবাই কিন্তু খেতে বসে পড়েছে, দেখতে পাচ্ছ। তো আমি যেহেতু মাছ মাংস খাই না, আমি ডাল ভাত দিয়েই খাওয়াটা শুরু করে দিলাম। তাই নিয়ে যে কত ইয়ার্কি ফাজলামো হলো। আর আমাকে দেখে মনে হচ্ছে না পাশের বাড়ির কোনো একটা গরিব ভিখারি চলে এসছে। আসলে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, সকাল থেকে কিছু খাইনি। আর আস্তে আস্তে আমাদের 2টো বেজে গেছিলো। আর বোন সব দেওয়া ধোয়া করছিল। আর তারপরে কিন্তু দেখো এই যে এতগুলো জিনিসও পেয়েছে। আমি ভিডিওটা বড় করেই করেছিলাম, কিন্তু পরে গিয়ে দেখি ভিডিওটা হয়নি। আর তারপর আমরা চলে এসেছিলাম এই যে সুন্দর এই নদীর ধারটায়। আমাদের বোনের বাড়ির থেকে মাত্র 2 মিনিট লাগে এখানে আসতে। আর এখানে কিন্তু আমরা প্রায় সন্ধ্যা ঘুরে যাওয়া অবধি ছিলাম, এত সুন্দর লাগছিল। আমি, জয়দা, সাথী, পিউ আমরা সবাই মিলে এসেছিলাম। দেখতে পাচ্ছ এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।